হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো, দেখছো তাতাইকে? এ কিন্তু পড়ার ফাঁকিবাজ। যতক্ষণ কাছে বসবো ততক্ষণ পড়বে। দেখো, যেই আমি উঠে পুজো দিতে চলে গেছি ওর পড়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সময় তো বসেছিলাম। এখন বাজে 9টা। চলো টিফিনটা করে নিই, এরপরে রান্না বান্না আছে। তো আজকের টিফিন করব কি সেটাই তোমাদের দেখাবো। চলো, আজকের কিন্তু কিছু বানাইনি, আগের দিনে যা ছিল সেগুলো দিয়েই আজকের টিফিন হবে। তো চলো দেখো, এই দেখো, আগের দিনের চপ আর ছোলা আলু ভাজা ছিল। তো তাতাই চপ দিয়ে মুড়ি খাবে আর আমি ছোলা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। খেয়ে তো নিবি। বাবা হয়েছে হয়েছে, খেয়ে নে খেয়ে নে, 9টা বেজে গেল। তারপরে খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এসে সবজি কাটতে বসে গেছি। তো দেখো, গাছে 2 ডগ পুঁই খাড়া হয়েছিল, তাকে কেটে নিয়ে এসেছি। আর ফ্রিজে সিম, আলু, মূলো, বেগুন ছিল, সেগুলো কেটে নিয়েছি। তো সব রকম দিয়ে একটা চচ্চড়ি বানাবো। সবজিটা কেটে আর মশলাটা বেটে নিয়েছি, আদা, লঙ্কা, জিরে, রসুন, পেঁয়াজ বাটা। আর এদিকে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করেছি, একটু বাটি চচ্চড়ি মতো করব। আর এই যে ফুলবড়িটা ভেজে নিচ্ছি, ফুলবড়ি দিয়ে 12 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি বানাবো। তারপরে দেখো, ফুলবড়িটা ভেজে নিয়ে একটু রসুন, পেঁয়াজ, 5 ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে আর এই যে সবজিটা তুলে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভেবেছিলাম এই চচ্চড়িটায় চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তারপরে ভাবলাম চিংড়ি মাছগুলো এতটাই বড় বড় যে চচ্চড়িতে দেওয়া যাবে না। এই জন্য খেসার ডালের ফুলবড়ি ছিল, তাকে দিয়েই বানিয়ে নিচ্ছি নিরামিষ চচ্চড়ি। আর এদিকে চিংড়ি মাছে দেখো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা, আদা বাটা সব রকম দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। আর এদিকে দেখো, সবজিটা ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তো এবারে বড়িটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা কিন্তু আমার সব রকম দেওয়া হয়ে গেছে। তো মশলা হালকা করে দিয়েছি। নিরামিষ চচ্চড়িতে বেশি মশলা দিলে তরকারি খুব একটা ভালো লাগে না, এই জন্য হালকা করে মশলা দিয়েছি। আর এপাশে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। তো দেখো, সবজিটা কষা হয়েছেতে আর এই যে জল দিয়ে দিলাম। তো এবারে একটু চাপা লাগিয়ে দেব। তারপরে চলে এলাম মিনিট 20 পরে। তো দেখো, সবজিটা আমার সিদ্ধ হয়ে এসছে। তো এটাকে আর একটু শুকনো মতো করে নেবো। আর এপাশে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটাও হয়ে এসছে। তারপরে তো রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বান্ধবী আর আমি দুজনে কাজের উদ্দেশ্যে। দিতে হবে, সেটা আবার বলতেছে হাফ হাফ। 15,000 টাকা দিয়েছি, আর হাফ দিয়ে দেবো, আবার হাফ করে। আমি ওরকম করে আমার লাভ থাকবে, আমার দরকার এই মুহূর্তে। আমি হলে ওটার ওইটা ভালো নয়। বলে তাহলে আরেকটা আছে, সেইটা হচ্ছে এক্সট্রা 20 পয়সা না অত গুরুটা কি অত টাকা। তারপরে তো বাসটা টাইম মতো পেয়ে গিয়েছি। তো আজকের অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, কিন্তু সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেছি বলে তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লাম। তো দেখো, ক্রসিংয়ে এসে বাসটা দাঁড়িয়ে পড়েছিল মিনিট 5 মতো। তারপরে আবারও বাসটা ছাড়তে আমরা এই যে এগিয়ে যাচ্ছি। তো দেখো, হাইওয়ে দিয়ে যাচ্ছি আর কত বড় বড় গাড়ি যাচ্ছে দেখছো, একটুও কিন্তু বন্ধ নেই। এটা মুম্বাই রোড। তো এখান থেকে রোড ক্রসিং করা খুব মুশকিল। তো বাসে যাচ্ছি বলে একটু নিরাপদে যাচ্ছি। তো জানি না কার ভাগ্যে কী আছে। তারপরে তো চলে এলাম সোজা অফিসে। তো অফিসে আজকের একটা মিটিং আছে, আর তার সাথে সাথে না কিছু সম্বর্ধনা দেওয়ার আছে। তো এই দেখো, যারা যারা টার্গেট ফিট করতে পেরেছে তাদের জন্য সম্বর্ধনা। তো দেখো বন্ধুরা, পরপর কতজন টার্গেট ফিট করেছিল
তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। তো তোমরা দেখেছো আগের সপ্তাহে আমাদেরকেও টার্গেট ফিল করতে দিয়েছিল, তো আমরা সাকসেস হয়েছিলাম বলে আমাদেরও দিয়েছিল সম্বর্ধনা। তারপরে দেখো অফিস থেকে বেরোতে বেরোতে বেজে গেল 5:30। অনেকটা সন্ধে হয়ে গেছে। তো বান্ধবী আর আমি দুজনে চলে এলাম বই দোকানে। তো তাতায়ের কাল থেকে পরীক্ষা, তো ও ফোন করে আমাকে বললো পিচ বোর্ড নিয়ে আসতে। এমনি সিঙ্গেল পেন আর পেন্সিল আর পেন্সিল, রাবার কিছু কিছু জিনিস লাগবে বলে সেই কারণে ঢুকে গেলাম। তো বই দোকান থেকে এই যে সব জিনিস, এটা 10 টাকা। তো বান্ধবীর ছেলেরও একই সাথেই পরীক্ষা আছে, ওই জন্য বান্ধবীর ছেলেও কিনে নিল। তারপরে তো কিনে নিয়ে আবার এগিয়ে চলে এলাম মুদি দোকানে, এসে কিছু মশলা বাজারও করে নিলাম। তারপরে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা ফুচকা দোকান দেখলাম, দাঁড়িয়ে পড়লাম বান্ধবী আর আমি দুজনে ফুচকা খাবো বলে। ফুচকা সাধারণত আমাদের খাওয়া হয় না, কিন্তু এই রাস্তাঘাটে যাওয়ার পথে যদি দেখতে পাই তখন আমরা মাঝে সাঝে ফুচকা খাই। তাতাই থাকলে ও খেত, তো তাতাই তো আজকের আমার সাথে আসেনি, ও আজকে বাড়িতে আছে বান্ধবীর ছেলের সাথে খেলবে বলে। চলে এলাম একেবারে রাতে। তো দেখো বন্ধুরা, কাজে থেকে এসে তারপরে রুটি আলু ভাজা করলাম রাতে খাওয়ার জন্য, আর সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তারপরে তো বানিয়ে নিয়ে তাতাইকে একটু পড়ালাম, পড়ানোর পরে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তাতাই দেখছো, এই দেখো কীরকম কম্বল চাপা দিয়ে ঘুমিয়েছে, দেখো এই যে মাথা ঘুমিয়ে গেছে, ওই রকম গোটা মুখ চাপা নিয়ে ঘুমায়। তো চলো বন্ধুরা, এখন বাজে 10:30টার মতো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখছি, গুড নাইট, টাটা।